স্কুলের ঠিক সামনে নির্মাণ হচ্ছে মহাসড়ক। সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়ারা। আলিপুরদুয়ার চাপড়ের পার 2 অঞ্চলের ভেলুরডাবরি বিএফপি স্কুলের পড়ুয়াদের সমস্যা নিয়ে বিদ্যালয়ে বিশেষ বৈঠক করে সমাধান করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানা যায়, আলিপুরদুয়ার চাপড়ের পার 2 অঞ্চলের ভেলুরডাবরি বিএফপি স্কুলের সামনে দিয়েই তৈরি হচ্ছে মহাসড়ক। নির্মাণ কাজ শেষ হলে রাস্তার উল্টো দিক থেকে আসা পড়ুয়ারা উঁচু সড়ক পেরিয়ে কিভাবে আসবে তা নিয়ে চিন্তায় পড়েছিল অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকরা। শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিদ্যালয় কর্তৃপক্ষ, মহাসড়ক নির্মাণ কর্তৃপক্ষ, অভিভাবকদের নিয়ে এদিন বিদ্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল থেকে কিছুটা দূরে আন্ডারপাস তৈরি করা হচ্ছে ছাত্রছাত্রীদের কথা ভেবে। ফলে স্কুল পড়ুয়াদের সমস্যা সমাধানে ত্রাতা হিসেবে হাজির হলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিধায়কের এই মধ্যস্থতায় অত্যন্ত খুশি অভিভাবক থেকে স্কুলের শিক্ষকরা। আমাদের এই যে চাপড়ের পার 2 গ্রাম পঞ্চায়েতের ভেলুরডাবরি বিএফপি স্কুলের সামনে আমরা একটু এসেছিলাম, কারণ এখানে সামনে দিয়ে যে 4 লেনের কাজ হচ্ছে, এই 4 লেনের কাজে এই স্কুল একটা খুব আমাদের গুরুত্বপূর্ণ স্কুল। এই স্কুলের ছাত্রছাত্রীরা এত উঁচু রাস্তা দিয়ে কি করে পারাপার হবে এই নিয়ে একটা সমস্যা ছিল, এবং 4 লেন খুব দ্রুত গতিতে গাড়ি যাবে এটা নিয়ে একটা আলোচনা করার জন্য আজকে আমরা এখানে আসি। এই এনএইচ কর্তৃপক্ষ যারা রাস্তা তৈরি করছে তাদেরকেও আমরা আজকে এখানে ডাকি। আমরা নিজেরা সবাই মিলে এখানে একটা স্পট ভিজিট করলাম। মাস্টারমশাইরা ছিলেন, স্থানীয় বাসিন্দারা, নগেনবাবুরা ছিলেন। এখানে যেটা আমরা জানতে পারলাম যে স্কুলের বিপরীতে এলাকার গ্রামের ছাত্রছাত্রীদেরকে এখানে নিরাপদে নিয়ে আসার জন্য একটা 300-400 মিটার অতিরিক্ত দূরত্ব তৈরি করে সেখানে সার্ভিস রোডের মাধ্যমে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা হবে। আমরা প্রথমে স্কুলের বাচ্চাদের নিরাপত্তাটাকেই অগ্রাধিকার দিতে চাচ্ছি। এত উঁচু রাস্তা পারাপার করে এখানে আসা খুব রিস্কি হয়ে যাবে, যেহেতু এই নকশা অনেক আগেই তৈরি হয়ে গেছে। সেই নকশার উপরে এখন কাজ হচ্ছে, সেই 6-7-8 সালের নকশা। আপনারা জানেন যে অনেক দিন এই কাজ বন্ধ ছিল, একটা কোম্পানি চলেও গেছে, নতুন আরেকটা কোম্পানি কাজ করছে। এখন আমাদের মেন উদ্দেশ্য হবে এই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে নিরাপত্তার সঙ্গে স্কুলে ঢোকে এবং তাদের সমস্ত নিরাপত্তার সুযোগ সুবিধা দেখা। এর জন্য আমাদের যখন যা এই এনএইচ কর্তৃপক্ষ বা এদের সঙ্গে কথা বলতে হবে সেটা আমরা বলবো। আমরা সবসময় স্থানীয় বাসিন্দা এবং স্কুল কর্তৃপক্ষের সাথে আছি, কোনোভাবেই যাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে এবং তারা যাতে সুষ্ঠুভাবে স্কুলে আসতে পারে, পড়াশোনা করতে পারে, এটাই আমাদের মূল বিষয়। ভেলুরডাবরি বিএফপি বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এখানকার অভিভাবকদের সঙ্গে নিয়ে বিধায়কের সাথে যোগাযোগ করে স্কুলের যে সমস্যা, বিশেষ করে এই 4 লেন সম্পর্কিত যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার ক্ষেত্রে যে অসুবিধা, সেই ব্যাপারে একটা আলোচনা হলো এবং আলোচনাতে একটা ভালো সিদ্ধান্তে আসা গেল এবং তারা বিশেষ করে 4 লেন কর্তৃপক্ষ এই ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন এবং বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনিও এই ব্যাপারটাকে দেখার জন্য ওনাদের কাছে বিশেষভাবে আবেদন করেন। তা আমরা খুব আনন্দিত যে এই ঘটনাটা আজকে আমাদের মধ্যে ঘটে যাওয়ায় আমরাও একটু নিশ্চিন্ত হলাম। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। কি আমি তো এখানকার লোকাল লোক দীর্ঘদিনে সেরেছিলাম। স্কুলের বাচ্চা কাচ্চাগুলো 4 লেনের জন্য ওপারের বাচ্চারা এপারে আসার জন্য খুব একটা প্রবলেম হয়। এটার জন্য কী সুবিধা করা যায়, আন্ডারপাসেও যাই হোক, তার জন্য আমরা সহযোগিতা চাইছিলাম আমাদের মাননীয় এমএলএ মাননীয় কাঞ্জিলাল, ওনার কাছে সহযোগিতা চাইছিলাম এবং অনেক দিন থেকে আলোচনা, এবং আমার আলোচনার দিকে গুরুত্ব দিয়ে উনি আজকে আসেন। আসার পরে এবং 4 লেন কর্তৃপক্ষও আসে, উভয় পক্ষে বসে আমরা মোটামুটি আলোচনা করলাম। আলোচনায় বোঝা গেল যে যেহেতু আগাগোড়া কোনো স্কিম নাই, আর পাশাপাশি একটা কী যেন বলে আন্ডারপাস আসে, আন্ডারপাস থাকলে ওর পাশাপাশি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এবং এখানে যে চারিদিকে গার্ডওয়াল আসে, কেউ এপার থেকে ওপার হেঁটেও যেতে পারবে না, কোনো বাচ্চা না কোনো মানুষ। তা এই অবস্থায় আমাদের এমএলএ সাহেব ওনাদের সঙ্গে আলোচনা করলেন এবং আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে 2 দিকে সার্ভিস রোড থাকবে এবং বাচ্চাদের জন্য সার্ভিস রোডের মান আরও উন্নত হবে, জলপাতির জন্য ড্রেন থাকবে এবং যে কোনো বাচ্চারা ঘুরে আসবে আন্ডারপাস দিয়ে, তাতে যেন কোনো প্রবলেম না হয়। এই জন্য আমাদের এমএলএ সাহেব তাদের সঙ্গে আলোচনা করলেন এবং এই কথাটা উনি ফাইনাল করে নিলেন, এবং তার জন্য এমএলএ সাহেবকে যথেষ্ট ধন্যবাদ এবং তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। स्कूल का जो सर्विस रोड देंगे वो रूट देखने के लिए आए थे, वो इन लोग को सब अच्छे से एक्सप्लेन भी कर दिया है कि क्या कैसे क्या यहाँ पर अरेंजमेंट है रूट का।
सर्विस रोड कैसे यूज करेंगे वो सब बता दिया।